খেলাম সেটা হচ্ছে বেগুন, দই বেগুন। দারুণ খেতে। দারুণ খেতে, দারুণ সিরিয়াস বলছি, দারুণ খেতে আর দুর্দান্ত খেতে এটা। আমার তো মনে হয় এইটা দিয়ে ভাতটা উঠে যাবে। আরেকটা নিয়ে নেবো আমি। আর আমার মাথা গোঁজার যে জায়গাটা নেই, মাথার ছাদটা একটু আগে ভালো মতন মজবুত করে বানাবো। তারপরে বাবার যেহেতু আমার দোকানে কোনো নেম প্লেট নেই, আর যদি কোনো দিনও বাবার নাম দিয়ে একটা ছোট্ট একটা নেম প্লেট দিয়ে যদি কিছু করতে পারি, তাহলে হয়তো জীবনে কিছু অ্যাচিভমেন্ট করলাম বলে মনে হবে। সাগরের স্পাইস হোটেলে আমরা খাবার খেতে এসেছি। একটা টিনেজার ছেলে, সে স্পাইস হোটেল চালাচ্ছে। বাবা মারা যাওয়ার পর, বাবার এটা দোকান ছিল। তো বাবা যখন মারা যান, তারপর 9 বছর ওনারা কন্ট্যাক্ট দিয়ে দেন। তো কন্ট্যাক্ট দেওয়ার পরে উনি, তারপর ওই ছেলেটা এখন একটু বড় হয়ে গেছে, তখন ওর বয়স ছিল 8-9। তো এখন বড় হয়ে গেছে, এখন ও কাকা কাকিমাকে নিয়ে এসছে, আবার এই দোকানটা চালাচ্ছে। এখানে একটা ভাড়া বাড়িতে থাকে। তো ছেলেটা রান্না খুব ভালো, ব্যবহারও খুব ভালো। অনেকে অনেক কিছু বলে, সেই সব কথায় মাথা না দিয়ে যে ছেলেটা ভালো কাজ করছে। আমাদের মনে হয় যে ওকে বড় করার জন্যে আমাদের একটু পুশ আপের দরকার আছে। আর আশেপাশে যত কথা আছে সব ছেড়ে দেওয়া দরকার আছে। অনেকে অনেক রকমভাবে ভাইরাল হয়েছে, তাই এ কেন নয়? দেখি এই ভিডিওটাকে আপনারা কত ভাইরাল করতে পারেন আমি দেখতে চাই। ছেলেটা একটু ডেভেলপ করুক, ছেলেটা এরকম ডেভেলপ করুক যে জায়গা থেকে একটা ভালো জায়গা, ভালো ছাদ যেন পেতে পারে। কলকাতায় একটা ভাড়ার ছোট ঘরে থাকে 3 জন মিলে। তো ওর একটা বোন আছে ছোট, পড়াশোনা করে। আমি চাই যে ছেলেটার ফিউচারটা ভালো হয়ে যায়, প্লাস আর আপনারা আসুন এখানে ট্রাই করুন। ফর্টিস হসপিটালের একদম অপোজিটে, আর ফেডেক্স কোরিয়ার কোম্পানির একদম একটা দোকান। চলুন আমরা যাই আজকে স্পাইস হোটেলে, আমরা কি কি ওখানে পাই সেটা আপনাদের দেখাচ্ছি। চলুন, তোমার স্টোরিটা বলো, তুমি কিভাবে এখানে দোকান চালাচ্ছ, মানে অ্যাকচুয়ালি দোকানটা কে চালাতো? দোকানটা বাবাই চালাতে। হুম। মানে ওনারই দোকান, কিন্তু উনি প্রথমে মা অসুস্থ হয়ে যান, হবার পর মা মারা যান, মারা যাওয়ার পর বাবা মারা যান। কতদিন হয়েছে মা আর বাবা মারা যাওয়া? তাও 9 বছর কাছাকাছি হবে। মা আগে মারা গেছে, তারপর বাবা কত বছর পর মারা গেছে? বাবা 1 বছর ডিস্টেন্সই বাবা মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো 9 বছর হয়ে গেছে, এই দোকানটা বন্ধ ছিল নাকি? না, 9 বছর হলো একজন ছিল এখানে, দেখা করতো। আচ্ছা। আর অনেক সময় বন্ধও ছিল। হ্যাঁ। তারপর 9 বছর পর আমার এই দোকানে আসা, মানে আমার 9 বছর বলবো না, ওই 7 তুমি তো বছর অনেক ছোট ছোট ছিলে। হ্যাঁ। তোমার কত ছোট ছোট ছিল? এখন আমার সাড়ে আট 8.5 বছর, 8.5 বছর, 9 বছরের কাছাকাছি বয়স ছিল তখন। আচ্ছা। তো কোথায়, মানে কে তোমাদের দেখাশোনা কে করতো? আমার কাকা কাকিমাই দেখাশোনা করে। কাকা কাকিমা? আচ্ছা। এখনো কাকা কাকিমার কাছেই আছে? হ্যাঁ। আচ্ছা, এখন দোকানটা তুমি নিজের হাতে নিয়ে আমি নিজে হাতে চালাই। এবার কতদিন হয়েছে তুমি চালাচ্ছ এখানে দোকানটা? আর দোকান আমার 22 বছরের দোকান, কিন্তু আমি 1.5-2 বছরের কাছাকাছি হবে নিজে একা হাতে চালাই। আচ্ছা, 1.5-2 বছর ধরে চালাচ্ছ। আর পড়াশোনা? পড়াশোনা আমি 10th-এর পর ITI করেছি। ITI করার পর আমি একটা কোম্পানিতে জব করছিলাম। আচ্ছা। আর ট্রেনিং গেছিলাম ওই কোম্পানিতে। ওই কোম্পানিতে অফার লেটার পেয়েছিলাম জবের জন্য। জব করার পর এই দোকানে আসা। আচ্ছা, এখন পড়াশোনা কি আগে করবে কন্টিনিউয়াসলি? না। না, এখন কম্পিউটার কোর্স করছি, আগে কোর্সটা করছি। এখন সেরকম কিছু ভাবিনি। আগে যেহেতু এখন আগের চেয়ে রেসপন্সিবিলিটি বেড়েছে, দোকানটাকে দাঁড় করানোর জন্য, বাবার স্বপ্ন পূরণের জন্য এই জায়গায় আসা, এই জায়গায় দাঁড়ানো। এখন দাঁড়াই, এই জায়গায় যদি দাঁড়াতে পারি ঠিক মতন ভাবে, তার পরবর্তী সময় ভাববো যদি কিছু। আর তোমার একটা বোন আছে শুনলাম? হ্যাঁ। ও কি করছে? ক্লাস 9-এ পড়ে এখন। ক্লাস 9-এ পড়ে। যখন বাবা মা মারা যায় তখন ওর বয়স কত ছিল? তখন বোন 3.5 বছরের কাছাকাছি ছিল, অনেক ছোট। মানে তুমি একসঙ্গে ওকে ইয়ে করে, তাহলে ও এখন পড়াশোনা করছে। তোমার ইচ্ছে কি আছে এখান থেকে একটু বড় কি করার? ইচ্ছে বলতে গেলে, আমার যেহেতু কলকাতায় ভাড়া ঘরে থাকি, নিজস্ব কোনো ঘর নেই। আচ্ছা। আগে কাকা কাকিমাও ভাড়া ঘরে থাকে? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো ফ্যামিলি। আর আমার মাথা গোঁজার যে জায়গাটা নেই, মাথার ছাদটা একটু আগে ভালো মতন মজবুত করে বানাবো। তারপরে বাবার যেহেতু আমার দোকানে কোনো নেম প্লেট নেই, আর যদি কোনো দিনও বাবার নাম দিয়ে একটা ছোট্ট একটা নেম প্লেট দিয়ে যদি কিছু করতে পারি, তাহলে হয়তো জীবনে কিছু অ্যাচিভমেন্ট করলাম বলে মনে হবে। ঠিক আছে। আর তোমার এখানে কি কি বিক্রি করো? আমার এখানে বাঙালির বেসিক থালি, যেগুলো সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত সবই পাওয়া যায়। কি কি দাম আছে? আর আমার ভেজ থালির দাম হচ্ছে 30 টাকা, আমার এগ থালির দাম হচ্ছে 40 টাকা, আমার ফিশ থালির দাম হচ্ছে 50 টাকা,
আর আমার দোকানের যেটা চিকেন হয় ওটা হচ্ছে রেগুলার চিকেনের দাম হচ্ছে 80 টাকা। আর যেটা দোকানের খুবই স্পেশালিটি ওটা আইটেম 80 টাকা প্লেট, হ্যাঁ আর থালি? মানে থালি থালি সব থালির কথাই বলছি। আর যেটা দোকানের খুবই স্পেশালিটি যেটা আমার হান্ডি চিকেন থালিটা ওটার দাম হচ্ছে 90 টাকা। আর এখন নতুন লঞ্চ হয়েছে দই বেগুন, তারপরে ছোলার ডালের বড়াটা আগের থেকে হতো, এখন ছোলার ডালের বড়াটাও থাকে, মাছের ডিমের বড়া। আর মাটন এখন অবধি করিনি, আর খুব তাড়াতাড়ি মাটনটাও আসছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে তুমি লক্ষ্য দাও, এটাই বড় করো। আমার মনে হয় এটা খুব ভালো জায়গা, স্পাইস হোটেল সব থেকে ভালো জায়গা। আর তুমি একটা টাইম পাবে, তুমি দেখো এটা একটা টাইম আছে সকাল থেকে তোমার 2-3টে পর্যন্ত, তারপরে না তুমি যে বিকেলটা পাবে না ওই সময় পড়াশোনাটা করতে পারবে, অন্য কিছু তুমি করতে পারবে। তো এটার মধ্যে একটু টাইম দাও, আমার মনে হয় এটাই বেস্ট। এর থেকে ভালো জব আর কিছু পাবে না। তুমি যেখানেই পাবে ওই টাইমটা এমন তোমার কিল করে দেবে না, তুমি জব করে পোষাতে পারবে না। এটাই বেস্ট। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার নামটা কি হলো? আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি। তোমার বাড়িটা কোথায়? এখানে আমার বাড়ি হচ্ছে, আমি কসবায় থাকি। কসবায়। কি কি দিয়েছো ভাই এটার মধ্যে? আপনার আছে মিনিকেট রাইস আছে, হ্যাঁ কবি আলু ভাজা আছে, হ্যাঁ। আলু মাখা আছে, হ্যাঁ ছোলা ডালে বড়া আছে, পাঁপড় আছে, হ্যাঁ। লেবু আছে, পেঁয়াজ আছে, আচ্ছা, দই বেগুন আছে, ডাল আছে। এটা দই বেগুন আছে না? এই পুরোটার কি দাম আছে? এটা পুরোটা দাম হয়ে গেল আপনার 40-60 টাকা। 60 টাকা দাম। ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সেই ডালের বড়া যেটা সুস্মিতা দিদি এসে ফেমাস করেছিল। আলু ভাজা দিয়ে বাঁধাকপি আলু দিয়ে তরকারি, এটা অ্যাকচুয়ালি ভাজা টাইপের। আর ডালটা খুব একটা হলুদ নয়, কিন্তু ট্রাই করে দেখি কিরকম টেস্ট আছে। কলাইয়ের ডাল আছে, এটা দারুণ। কলাইয়ের ডাল, বাঁধাকপি আলু দিয়ে তরকারি, তাদের একটু টোকা আছে। এটা একটু ট্রাই করি। ছোলার ডালের বড়া দারুণ। বেগুনটা দিই, বেগুন দই। কারির মতন টেস্ট, বেগুন দইটা পুরো কারির মতন টেস্ট। যারা কারি খেয়েছেন, কারি বড়া ওইটা ওই রকমই একদম সেম, দুর্দান্ত হয়ে এটা। আমার তো মনে হয় এইটা দিয়ে ভাতটা উঠে যাবে। আরেকটা নিয়ে নেবো আমি। সুপার খেতে, দারুণ। এটা টিস্যু দিন। কেমন খেলে? দারুণ, ভালো 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 খেলে? ঘরের মতো খাবার, ঘরের মতন খাবার না? ঘরের কথা মনে কিন্তু আমরা কিন্তু স্পাইস হোটেলে খেয়েছি কলকাতায়, কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার স্পাইস হোটেলে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি কি হয়েছে, এই দোকানটায় আমরা যে এসছি সেই দোকানটা উড়িষ্যার টেস্ট এর মধ্যে রয়েছে। কেন কি ছেলেটা উড়িষ্যার ছেলে, ঠিক আছে, কলকাতায় ব্যবসা করছে। অ্যাকচুয়ালি ওর বাবা উড়িষ্যারই লোক, ঠিক আছে। আমরা উড়িষ্যার একটা টেস্ট, একটা ডিফারেন্ট আইটেম খেলাম, সেটা হচ্ছে বেগুন, দই বেগুন। দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ, সিরিয়াস বলছি, দারুণ খেতে। আর সত্যি আমি তিনটে বড়া খেয়েছি, শুধু ডালের বড়া 3টে খেয়েছি, আমার এত ভালো লেগেছে, জাস্ট আমার খুব দারুণ লেগেছে। তো তোমার কেমন লেগেছে ডালের বড়াটা? তুমি তো লাস্টে ভেজ খাবে বলতে বলতে নন ভেজটাও খেয়ে নিলে। মাছের ডিমের বড়াটা কেমন লেগেছে? দারুণ, দুটোই দারুণ, দারুণ না? ভালো। ওকে, চলো। মাছটাও খেতে পারতে। মাছটা ছেড়ে দিলাম, আজকে নেক্সট দিন এসে খাবো। মাছ আর চিকেন নিয়েছে, মাছ চিকেন মাটন সব একসাথে। ও ও মাটনটা যেদিনকে শুরু করবে সেদিনকে চলে আসবে একদম দাঁড়িয়ে ওয়েট করছি, ফার্স্ট দিনই আমরা এখানে ঢুক মারবো।
চলো সাগর ভাই অনলাইনও পেমেন্ট নিচ্ছে জিপেতে। রান্না খুব ভালো রান্না করে, দারুণ খেয়েছি। খুব কম পয়সায় আমরা দুজন মিলে 140 না সরি 160 160 না 35 করে নিল না, 30 করে প্লেট নিল। 30 টাকা করে প্লেট নিল ভেজ থালি। আজকে আমরা ভেজই খেয়েছি, ননভেজ আজকে ছিল না। আর 20 টাকা করে একটা জিনিস আরও একটা অ্যাডিশনাল নিলাম, সেটা হচ্ছে আপনার দই বেগুন। দারুণ লেগেছে, দারুণ ফাটাফাটি। আমি দই বেগুনটা দুটো খেয়েছি, 20 টাকা করে নিল, সুপার ছিল। আমি দই বেগুন দিয়ে দুবার ভাত নিয়ে ভালো করে খেয়েছি। আমি বলবো 100তে 100 দেবো, যা রান্না ছিল, যা কোয়ালিটি ছিল। আমরা অনেক জায়গায় ভাত খেয়েছি, কিন্তু ভাতের কোয়ালিটি, হ্যাঁ এরা একটু একটু উড়িষ্যার একটু টাচ আছে। উড়িষ্যার এদের খাবারের মধ্যে আলাদা একটু ফ্লেভার পাবেন। এই বাঙালির দের মতন কোনো রান্না নেই, উড়িষ্যার একটু টাচ আছে, একটু ডিফারেন্ট আছে খাওয়া দাওয়া, কিন্তু ভালো খেতে, ভালো লাগবে। আসুন, ঠিক আছে, চলুন, বাই, টাটা।